সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই। তো এর জন্য লাগবে চিকেন। দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির মাংস নিয়েছি স্কিন সহ। আমি লবণ পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পানি থেকে তুলে এনেছি। পানিটা সম্পূর্ণরূপে ঝরে চিকেনগুলো উঠিয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি চিকেনের রান, থান আর নিয়েছি চিকেনের পাখার অংশ। আপনারা যে কোনো পার্ট নিয়ে এভাবে ফ্রাই করতে পারবেন। আপনার চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন, আবার স্কিন সহ নিতে পারেন, তবে স্কিন সহ নিলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আমি ভর্তি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে, যেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনে ঢুকে যায়। এরপর এটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা এই অবস্থায় রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন কোটিং করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ময়দাটা দিয়ে চিকেন কোটিং করতে হবে। এখন একটা একটা করে চিকেন দিতে হবে, আর এটা এভাবে কোটিং করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে। আমি আরেকটা চিকেন নিয়ে নিচ্ছি। দুটো এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেবেন। এরপর যখন কোটিং করা হয়ে যাবে তখন এভাবে তুলে নর্মাল পানিতে দিয়ে দিতে হবে। এভাবে পানির মধ্যে ডিপ করতে হবে। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখবেন এখন বাবল উঠবে। যখন বাবলটা শেষ হয়ে যাবে তখন আবারও পানি থেকে তুলে নিতে হবে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটা ডিপ করে রাখলেই হবে। তো দেখতে পাচ্ছেন বাবল শেষ হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। এগুলো তুলে আবারও এটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেব। ময়দার মধ্যে চিকেন ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি। দুটো এভাবে নিয়ে একসঙ্গে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে কোটিং করে নেবেন। তো দেখুন আমি কিভাবে কোটিং করছি। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করতে হবে। বাস আমার কোটিং করা হয়ে গেছে। এখন ময়দাটা খুব ভালোভাবে ঝেড়ে এটা তেলে ফ্রাই করতে হবে। তো আমি ফ্রাই প্যানে নিয়েছি তেল, দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত তেল নিয়ে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেবেন। তারপর একটা একটা করে চিকেন দিতে হবে। চিকেন দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তা না হলে যেটা হবে, খুব দ্রুত কালার আসবে এবং উপরে ক্রিসপি হবে, চিকেনের ভেতরটা হবে না। সো চিকেন দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে। আমি এটা 25 থেকে 30 মিনিটের জন্য ফ্রাই করব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে চিকেন ভিতর থেকে কুক হবে। তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যখন এক পাশ ব্রাউন হয়ে যাবে তখন কেয়ারফুলি উল্টে দিতে হবে, তাকে চিকেনের উপরের অংশগুলো অর্থাৎ ক্রিস্পি অংশগুলো ভেঙে না যায়। বারবার কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলে উপরে যে ক্রিস্পি অংশ আছে এগুলো ভেঙে যাবে। সো কেয়ারফুলি এভাবে উল্টে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন কেয়ারফুলি এগুলো তুলে নিতে হবে। তো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে, প্লাস উপরের অংশ হয়েছে একদম ক্রিস্পি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু একদম সেই রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার চাইলে কিন্তু খুব সহজে ঘরে এভাবে এই চিকেনটা ফ্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো এভাবে সবগুলো চিকেন আসলে ভেজে নিতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর সেই সঙ্গে এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।